হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি জিয়াউন্নবী জিহান ফ্রম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ। দর্শক, আমরা আবার একটা হাঙ্গরি ভিসা সাকসেস স্টোরি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমাদের এইবারে হাঙ্গরি ভিসার ইস্যু খুবই ভালো যাচ্ছে। আমরা প্রত্যেকটা দিনই হয়তো বা 3টা 4টা 2টা করে আমরা ভিসা পাচ্ছি। সেই পরিপ্রেক্ষিতে আমার আরেকটা প্রিয় স্টুডেন্ট রেজওয়ানা তার ভিসা পেয়েছে। আপু, আপনার ভিসা পাওয়ার পর অনুভূতিটা কেমন ছিল? অ্যাকচুয়ালি আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি ভিসা পেয়েছি। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি। আর হ্যাঁ, অনেক অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে অ্যাকচুয়ালি। আচ্ছা আপু, আহ, আপনার যদি পুরো ডিটেলসটা বলতেন আর কি, যে আপনার বাসা কোথায়, তারপর আপনি পিনাকেলকে কিভাবে পেলেন আর কি খুঁজে, সেটা যদি একটু দর্শকদের বলতেন। আচ্ছা, আমার বাসা হচ্ছে গাজীপুরে। আর পিনাকেলকে খুঁজে পেয়েছি হচ্ছে একটা ফেসবুক অ্যাড এর মাধ্যমে। ফেব্রুয়ারি থেকে আমাদের সাথে আর কি মানে আপনাদের সাথে আর কি জার্নি। তো আলহামদুলিল্লাহ জার্নিটা ভালো ছিল, স্মুথ ছিল। এন্ড আমার থেকে জিহান ভাইয়া বেশি কনফিডেন্ট ছিল যে আমার ভিসা হবে প্রথম আচ্ছা আচ্ছা থেকেই। আচ্ছা। বুঝতে পেরেছি আপু, আপনার একাডেমিক রেজাল্টটা যদি একটু বলতেন। হ্যাঁ, এইচএসসি ছিল হচ্ছে 4.42 আর এসএসসি ছিল হচ্ছে 4.56। ইয়ার কত ছিল? এইচএসসি ছিল হচ্ছে 2024 আর এসএসসি হচ্ছে 2022। আচ্ছা, কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি ছিল? হ্যাঁ, আইএলটিএস ছিল। আচ্ছা, আইএলটিএস আইএলটিএস কত 5.5 ছিল? 5.5 ছিল। আচ্ছা, দর্শকদের যদি একটু বলতেন আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ ডেব্রিসন। আমার ফ্যাকাল্টিটা হচ্ছে নিরেজা হাজাতে। আচ্ছা, আপনার সাবজেক্টটা কি ছিল? বিএসসি নার্সিং এন্ড পেশেন্ট কেয়ার। আচ্ছা দর্শক, এখানে একটু আমি এড করতে চাই, ইউনিভার্সিটি অফ ডেব্রেসনে একটু অ্যাডমিশন প্রসিডিউরটা একটু আলাদা, তাই না? হয়তো তারা সরাসরি অফার লেটার দেয় না, তারা অফার লেটার দেওয়ার আগে স্টুডেন্টের কাছে ফার্স্টে এন্ট্রান্স এক্সাম নিবে এবং একটা ইন্টারভিউ নিবে। আচ্ছা, ইন্ট্রান্স এক্সামের ভিতর থেকে বা ইন্টারভিউর থেকে আমরা কি কোনো রকম হেল্প করেছিলাম কিনা? হ্যাঁ, আপনারা মক ইন্টারভিউ নিয়েছেন, দেন এক্সামের জন্য প্রিপেয়ার করেছেন, ইভেন ভিসা ইন্টারভিউর জন্য আপনারা প্রিপেয়ার করেছেন। তো বুঝতে পেরেছি। আচ্ছা আপু, মানে পিনাকেলকে আপনি বললেন যে একটা ইয়ের মাধ্যমে পেয়েছিলেন, ফেসবুক এডের মাধ্যমে পেয়েছিলেন, মানে কোনো রেফারেন্সে তো আপনি আসেন নাই? না, কোনো রেফারেন্স ছিল না। আচ্ছা, আপনি, আমার মনে হয় স্পষ্ট মনে আছে, কোনো একটা এডুকেশন, আমাদের এডুকেশন একটা ফেয়ারে আপনি করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি একটা এডুকেশন ফেয়ারে ফাইল ওপেন করেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি, আমার মনে হচ্ছে যে সেদিন আন্টি, তারপরে আপনার খালামুনি সবাই আসছিল আর সবাই কি। ছিল। বুঝতে পেরেছি। আচ্ছা, ভিসা হওয়ার পর ফার্স্ট কলটা কাকে করেছিলেন? ফার্স্ট কল করেছি আমার আম্মুকে, তারপর আপনাকে ফোন করেছি, আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা আমার বাবাকেও কল করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার যদি একটু দর্শকদের বলতেন যে ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন যে তার ইন্টারেন্স এক্সামটা নেয় বা মানে ইন্টারভিউটা যারা নেয় আর কি, মানে সেই ইন্টারভিউটার আর ইন্টারেন্স এক্সামটা কি খুব কঠিন হয়? এক্সামটা কোয়াইট হার্ড ছিল, বাট ইন্টারভিউটা স্মুথ ছিল। ওনারা অনেক ফ্রেন্ডলি ছিল। অ্যান্ড প্রায় আমার অ্যারাউন্ড 15 মিনিটের মতো ইন্টারভিউ হয়েছে। সো ওনারাও ফ্রেন্ডলি ছিল, আমি ওনাদের সাথে কথা বলছি ফ্রেন্ডলি ভাবে। সো মোটামুটি সব মিলিয়ে ভালোই ছিল। মানে এই কোশ্চেনগুলো কি আপনাদের আপনার যে প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ড ওইখান থেকেই তো করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে করা হয়েছিল। তার মানে আপনি বলতে পারেন যে কেউ যদি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের যদি সাধারণ নলেজ গুলা যদি থাকে তাহলে থাকে সে ইজিলি এন্ট্রান্স এক্সাম পার করতে পারবে। যাক, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, আরেকটা কথা আমরা এখানে এড করে নিচ্ছি, আমরা ইউনিভার্সিটি অফ ডেব্রেসনের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। আমরা পিনাকেল কনসালটেন্সি গ্রুপ, আমরা তাদের রিপ্রেজেন্ট করি। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও আমাদের আপনারা পিনাকেল কনসালটেন্সি গ্রুপের আপনি নামটা পেয়ে যাবেন। সো আমরা পিনাকেল কনসালটেন্সি ইউনিভার্সিটি অফ ডেব্রেসনে ট্রাস্টেড একটা এজেন্ট। সো আচ্ছা আপু, আপনি আপনার ভিসা কপিটা যদি একটু আমাদের দেখাইতেন আর কি, দর্শকদের দেখাইতেন। হ্যাঁ, ইজ মাই ভিসা কপি। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, এখানে আমি আরেকটা কিছু একটু জিজ্ঞেস করি, আপনার ভিসা ইন্টারভিউ কবে হয়েছিল, মানে আপনি ফাইল সাবমিশন করেছিলেন কবে? ইন্টারভিউ ছিল হচ্ছে 5 জুলাই ফাইল সাবমিশন ছিল।
আর কালেকশন ছিল কবে? কালেকশন ছিল হচ্ছে 18 আগস্ট। 18 আগস্ট, বুঝতে পেরেছি। আচ্ছা, ভিসা ইন্টারভিউ নিয়ে মানুষ অনেক হচ্ছে সন্দিহান থাকে, অনেক কনফিউজ থাকে যে কি কোশ্চেন করতে পারে। অনেক অনেক মানুষ আছে ওইখানে গিয়ে হচ্ছে ঘাবড়াই যায়। সো মানে আপনার কাছে কি মনে হয়েছিল সেটা মানে বিগ কোনো একটা না, হচ্ছে অ্যাকচুয়ালি এরকম এরকম? কোনো প্রবলেম ফেস করিনি। আমি কনফিডেন্ট ছিলাম। আর কথা হচ্ছে জেনারেল নলেজের কোশ্চেনই করে, আহ, আমাকেও খুব বেশি কোশ্চেন করেনি। আর সব জেনারেল কোশ্চেনই ছিল, আমি কেন হাঙ্গেরি যাচ্ছি, কেন এই ইউনিভার্সিটি চুজ করতেছি, আর এসবই, আমার কোনো রিলেটিভস হাঙ্গেরিতে থাকে কিনা, সো এসবই জিজ্ঞাসা করেছে। আর ইন্টারভিউ যে নিয়েছে হাঙ্গেরিয়ান, উনিও অনেক ফ্রেন্ডলি ছিল। আহ, তো আমি ইন্টারভিউ অনেক মানে আপনার কনফিডেন্স সাথে এমন দিয়েছি কোনো আর কি। কোশ্চেন তারা করে নাই যে এটা হচ্ছে আপনি না পারার মতো, এরকমটা না? হ্যাঁ, এরকম কোনো কোনো কোশ্চেন ইউনিক তারা কি করে না। কোনো কোশ্চেন করছিল? ইউনিক করেছিল বলতে, আমাকে জিজ্ঞেস করেছিল যদি তুমি পাওয়ার, মানে তোমার কাছে যদি পাওয়ার থাকে তাহলে তুমি বাংলাদেশের কোন একটা প্রবলেম সলভ করবে। সো ওই So, উত্তরটা কি হয়েছিল হ্যাঁ, সেটা যদি একটু দর্শকদের আমি বলতেন। আমি দিয়েছিলাম হচ্ছে ট্রাফিক জ্যাম, কারণ আমি নিজেও এটাতে হ্যাসেল ফেস করি। প্লাস আমার মনে হয় বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি পিপল এটাতে হ্যাসেল ফেস করেছে ট্রাফিক জ্যামে। ইভেন সবাই সবাই এটাতে হ্যাসেল ফেস হ্যাঁ, করে। ঢাকায় So, যারা আমরা হ্যাঁ, থাকি আর কি, সবাই হচ্ছে ট্রাফিক হ্যাঁ। জ্যামেরটাই হচ্ছে আর কি So, বেশি উনি ফেস করি তারপর আর কি। আমাকে জিজ্ঞেস করেছিল যে এটা কেন হয় আর এটার মানে সলিউশনটা কি। আর অ্যাকচুয়ালি এটাই আর কি টাফ কোশ্চেন ছিল বলা যায় আমার ক্ষেত্রে, ওভারঅল কোশ্চেন গুলার ইয়াতে। আর বাকি কোশ্চেন গুলো জাস্ট ইয়েস অর নো তে অ্যান্সার হয়েছে আর কি। বুঝতে পেরেছি। দর্শক, এখানে আমি একটা কিছু অ্যাড করতে চাই। এই যে যে একটা ইউনিক কোশ্চেন, এই ইউনিক কোশ্চেনটা তারা করে মূলত হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা হচ্ছে যাচাই করার জন্য, যে আপনি ইংলিশে কতটুকু পারদর্শী হয়ে আপনি হচ্ছে রিপ্লাইটা তাদের হচ্ছে দিতে পারেন। আর এমনিতে যে এজ ইউজুয়াল কোশ্চেনগুলো আছে, আপনি হোয়াই চোজ দিস ইউনিভার্সিটি, হোয়াই চোজ দিস কোর্স, আপনার এগুলো কোনো হচ্ছে কমন কমন কোশ্চেন কোশ্চেন, এটা হচ্ছে অনেক স্টুডেন্ট হচ্ছে মুখস্থ করে গিয়ে বলতে হ্যাঁ, পারে। হ্যাঁ, হ্যাঁ। বাট যখন একটা ইউনিক কোশ্চেন করে, কিন্তু ওই স্টুডেন্ট যদি সেটা যদি ইউনিক মানে কোশ্চেন করার পর সেটা যদি হচ্ছে সে রিপ্লাইটা না দিতে পারে, তখন এখন এটা পুরো জেনারেল নলেজ ছিল কোশ্চেনটা, যে কোন একটা প্রবলেম, আমি যে কোনো প্রবলেম বলতে পারতাম, আমি করাপশন বলতে পারতাম, আমি এডুকেশন সিস্টেম বলতে পারতাম। আমার ক্ষেত্রে মনে হয়েছে যেটা একদম বাস্তবিক, মানে ট্রাফিক জ্যামটা যেটা আমিও হ্যাসেল ফেস করছি, তো আমি জাস্ট ওইটার অ্যান্সার দিছি। এখন এটুক বেসিক নলেজ আর কি। মানে এইটাই আমি হ্যাঁ, হচ্ছে থাকতে স্টুডেন্টকে, হবে। মানে আপনার মাধ্যমে আমি কি স্টুডেন্টকে শোনাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ইউনিক কোশ্চেনগুলো যদি আপনারা একটুখানি সুন্দর মতো করে উত্তরটা দিতে পারেন। দেখেন, ম্যাক্সিমাম ভিসা রিজেকশনে লেখা থাকে যে হচ্ছে ইংলিশ উইক, সে হচ্ছে ইংলিশ। ইংলিশে সে কথা বলতে পারে নাই। কিন্তু স্টুডেন্ট আমাদেরও আয়সা বলে যে ভাই আমি তো ইংলিশে সুন্দর মতো উত্তর দিয়েছি। আসলে আপনি যে প্রশ্নগুলা করেছেন সে প্রশ্নগুলো হয়তো বা সঠিক উত্তর দিয়েছেন, তার কাছে হচ্ছে মানে রিনাউল লাগে নাই আর কি, তার মানে আর কি কি বলে অ্যাম্বাসিডরের কাছে আর অনেকে কি। মেমোরাইজ কোশ্চেন হ্যাঁ, মেমোরাইজ কোশ্চেন গুলা দেয়, এর জন্য তারা হয়তো বা লিখে থাকে, মানে আর কি লিখে দেয় ভিসা রিজেকশনের কারণের জন্য আর কি। সো রেজনা হচ্ছে যাচ্ছে হচ্ছে ডেব্রেসনে, ইউনিভার্সিটি অফ ডেব্রেসনে, একটা পাবলিক একটা ইউনিভার্সিটি এবং ইউনিক একটা সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্টটা বিএসসি ইন নার্সিং, খুবই ভালো একটা সাবজেক্ট। আমি তাকে হচ্ছে সাজেস্ট করেছিলাম। হ্যাঁ। আপনি ফার্স্টে কি সাবজেক্ট নিয়ে এসে যদি এসেছিলেন যে এই আমি সাবজেক্টই পড়তে? ট্রিপলি নিতে চেয়েছিলাম আচ্ছা আচ্ছা। ফার্স্টে। দেখেন, আমি যখন সে আসলো যে ত্রিপলি নিয়ে পড়বে, বাট ওইখানে আমি তাকে না করি, কারণ ত্রিপলির বিষয়টা হচ্ছে যে অনেক হার্ড কিছু কোশ্চেন আছে ইন্টারেন্স এক্সামে বা ইন্টারভিউতে। এর জন্য আমি বলছিলাম যে বায়োলজি বা হচ্ছে নার্সিংটা সাজেস্ট করেছিলাম আর কি। পরে আপু হচ্ছে নার্সিং চয়েস করেছে। সো আজকে আপু, আর আরেকটা জিনিস, আপনি আমাদের কোনো মনে হয় এডুকেশন এক্সপোতে হচ্ছে ফাইল ওপেন করেছিলেন, আপনি বললেন হ্যাঁ, ওইখানে কিছু হচ্ছে ডিসকাউন্ট আপনি ডিসকাউন্ট পেয়েছিলেন। ছিল, কিছু ডিসকাউন্ট ছিল। কিছু ডিসকাউন্ট ছিল আর কি। হ্যাঁ, কিছু না, অ্যাকচুয়ালি অনেক হিউজই ছিল ডিসকাউন্টটা। আচ্ছা আচ্ছা। দেখেন দর্শক, আমরা এখানে একটা বলে থাকি, আমি বারবার ভিডিওতে বলে দিই যে আমরা বিভিন্ন এডুকেশন এক্সপো হচ্ছে করে থাকি। সেই এডুকেশন এক্সপোতে বিভিন্ন রকম অফার দিয়ে থাকি। সেই অফারে হচ্ছে জলযন্ত্র প্রমাণ, মানে আফটার ভিসা আমাদের যে সার্ভিস চার্জটা থাকে সেটার জলযন্ত্র প্রমাণ আমার হচ্ছে রেজনা আপু সে পেয়েছে। সো এটাই হচ্ছে বিষয় আর কি। মানে হাঙ্গেরির যে বিষয়গুলো হচ্ছে আমি বলবো যে আপনি যদি এজ এ স্টুডেন্ট, মানে যে গুড স্টুডেন্ট হন এবং ইংলিশ প্রফিসিয়েন্সি, আমি বারবার বলি ইংলিশ প্রফিসিয়েন্সি যদি ভালো থাকে আপনি মাস্ট বি হচ্ছে ভিসা পাবেন। কারণ হাঙ্গেরি আপনি কেন পড়বেন না? আপনার হচ্ছে কোনো রকম মানে হ্যাসেল ফি ছাড়া আপনি হচ্ছে করতে পারতেছেন। হ্যাঁ। বাংলাদেশে এম্বাসি আর আছে। ইউরোপিয়ার একটা হ্যাঁ। ভালো একটা কান্ট্রি বলতে পারেন।
আহ, যুদ্ধ 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 টুদ্ধতে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো দর্শক, আপনারা হয়তো বা শুনতে পারলেন যে রেজনা তানজিম আপুর হচ্ছে একটা সাকসেস স্টোরি, সে কিভাবে হচ্ছে ভিসা পেয়েছে। আর একটা জিনিস এখানে আমি এড করি যে আমরা তো হচ্ছে ভিসা ইন্টারভিউ আপনাকে নিয়েছিলাম, রাইট? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি মক ইন্টারভিউ নেওয়া মক হয়েছে। ইন্টারভিউ নিয়েছিল। সো আচ্ছা, আমাদের পুরোটুকু সার্ভিসের উপরে আপনি কি সন্তুষ্ট আছেন কিনা? হ্যাঁ, আমি পুরো সার্ভিসের উপর স্যাটিসফাইড। ইভেন আমি সবাইকে বলেওছি যে আহ, আমার যদি ভিসা না হয় আমি আমার এজেন্সির উপর পুরো স্যাটিসফাইড। যাক, ওনাদের, আমার কোনো হ্যাসেল ফেস করা লাগে না, আমার কোনো ডকুমেন্ট নিয়ে কোনো ঘোরাঘুরি করতে হয়নি, ওনারাই করে দিয়েছে। ইভেন অ্যাপোস্টলটা ওনারা করে দিয়েছে। আমি জাস্ট এসে ডকুমেন্ট জমা দিয়েছি আর ডকুমেন্ট নিয়ে গিয়েছি, এটাই। দেখেন এইটা হচ্ছে একটা হচ্ছে আমাদের একটা বড় প্রাপ্তির ঠিকানা, যে আপু যেরকম ভাবে বললো যদি তার ভিসা না হতো তাও আমাদের প্রতি কোনো রকম অভিযোগ মানে অভিযোগ নেই, এর থেকে আর বড় কিছু কিছু হতে পারে না। আমরা পিনাকেল কনসালটেন্সি গ্রুপ আমরা সব সময় চেষ্টা করি আপনাদের প্রপার একটা সার্ভিস দেওয়ার জন্য। হয়তোবা মাঝে মাঝে ভুল হতে পারে, মাঝে মাঝে হচ্ছে কল রিসিভ করতে পারি না, মাঝে মাঝে হচ্ছে বা একটা জিনিস বলছিলেন যে হচ্ছে আমি কল রিসিভ করি না। আপনি কল রিসিভ করেন, বাট আচ্ছা, আচ্ছা, আপনাকে sorry. টেক্সট করলে টেক্সটের রিপ্লাই দিতে পারেন না হয়তো। মানে আমি কল রিসিভ করি আর কি, হ্যাঁ, টেক্সটে হ্যাঁ। রিপ্লাই দিতে পারি না। যাক, আপনার সাথে একটু ডিফারেন্ট একটা হিস্টরি হয়ে গেছে। সো দর্শক, এটাই ছিল আজকের আমাদের হচ্ছে একটা লার্নিং সেশন বলেন, বা হচ্ছে আমাদের যে ভিসার যে স্টোরিটা আমরা যে শেয়ার করি। সো দর্শক, ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আর আমি আবার বলবো যে স্টিল ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন সহ হাঙ্গেরির অনেকগুলা ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রাম বলেন, প্রিপারেটরি প্রোগ্রাম বলেন, ব্যাচেলার প্রোগ্রাম বলেন, স্টিল ওপেন আছে নেক্সট ফেব্রুয়ারি ইনটেকের জন্য। যারা যারা হচ্ছে পিনাকেল কনসালটেন্সি গ্রুপের সঙ্গে হচ্ছে থাকতে চান, কাজ করতে চান, আপনারা দ্রুত হচ্ছে পিনাকেল কনসালটেন্সি গ্রুপে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।